হ্যালো বন্ধুরা, আজকে যদি আমি নিফটি দেখি তো নিফটি আজকে খুব সুন্দর একটা র্যালি দিয়েছে যেটা 385 পয়েন্ট। এই নিফটির র্যালির পিছনে যে দুটি স্টকের ভূমিকা ছিল আজকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে রিলায়েন্স এবং আদানি এন্টারপ্রাইজেস। যদি আমরা খেয়াল করি, রিলায়েন্স আজকে 7% আপ। দেখুন, 189 পয়েন্ট আজকে রিলায়েন্স র্যালি করেছে এবং আদানি এন্টারপ্রাইজেস 171 পয়েন্ট, মানে একটা 7%, একটা 5.91, মানে প্রায় 6%ই ধরুন। এই দুটো স্টকের আজকে নিফটির র্যালির পিছনে খুব বড় ভূমিকা ছিল। এছাড়াও নিফটি মিড ক্যাপও আজকে খুব সুন্দর একটি র্যালি করেছে। আমাদের আশা ছিল যে আজকে এইচডিএফসি ব্যাঙ্ক একটা খুব ভালো র্যালি করবে, বাট সেই তুলনায় এইচডিএফসি ব্যাঙ্ক ঠিকঠাক 1.38% র্যালি করেছে। অন্যান্য ব্যাঙ্কগুলো, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এরাও এভারেজ র্যালি করেছে, খুব একটা র্যালি না। যেটা মানে আজকে নিফটি বাজারকে আপসাইড নিয়ে যাওয়ার জন্য যে একমাত্র স্টক বাহুবলীর কাজ করেছে সেটা হচ্ছে রিলায়েন্স। রিলায়েন্স ইন্ডাস্ট্রি আজকে নিফটিকে অনেকটাই নিয়ে গেছে, কেন আমরা প্রত্যেকেই জানি নিফটিতে রিলায়েন্সের ওয়েটেজও অনেক বেশি। তো গত শনিবারের ভিডিওতে যখন আমি মার্কেট অ্যানালিসিস করি সোমবারের জন্য, আমি বলেছিলাম এই লেভেলটা 21,405, এর উপর যদি মার্কেট সাস্টেন্স করতে থাকে তাহলে আমাদের একটা ভালো টার্গেট পাবো, যেটা একটা 21,488 এবং 21,570। তো সেই টার্গেট পূরণ করার পরও নিফটি প্রায় 21,737 এই পর্যন্ত গেছে, মানে অনেকটাই আজকে পয়েন্ট যারা আজকে হোল্ড করেছে, স্টপ লস এইখানে সেট করে স্টেল করে গেছে, তো তারা আজকে অনেকটা পয়েন্টই ক্যাপচার করেছে। এবং আমরা যদি ক্যান্ডেলগুলো খুব ভালো করে লক্ষ্য করি, দেখুন 9:15 যে ফার্স্ট ক্যান্ডেল এইখানে ওপেন হয়েছিল 21,437 করে, মানে 21,405-এর ওপরে মানে স্টার্ট হয়েছে আজকে, মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। কিন্তু এক একটা ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল দেখুন, সেকেন্ড ক্যান্ডেল কিন্তু প্রথম ক্যান্ডেলের লোকে ব্রেক করেনি। দেখুন এর মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেল দেখতে থাকি, আবার দেখুন থার্ড ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেল লোকে ব্রেক করেনি। আবার এখানেও যখন একটু নিফটি পজ নিয়েছিল, ঠিক আপনার 9:35 থেকে 9:45 পর্যন্ত, এই 10-15 মিটার এই ক্যান্ডেল, এখানেও দেখুন এই যে বড় বিগ বার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলও কিন্তু এদের লোকে কিন্তু ব্রেক করেনি, মানে এদের লোয়ের নিচে কিন্তু ক্লোজিং হয়নি। এক একটা ক্যান্ডেলের যদি আমি প্রত্যেকটার লো দেখি আর প্রত্যেকটার হাই দেখি, তো প্রতিটা আগের ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের কিন্তু লোকে ক্রস করছে না। দেখুন যদি খুব ভালো করে খেয়াল করুন, লো প্রত্যেকটা দেখুন হায়ার হাই তৈরি করে গেছে, হায়ার হাই তৈরি করে গেছে। তো এখান থেকে একটা প্রথমেই সকালেই নিফটির মুভমেন্ট দেখে বোঝা যাচ্ছিল, এবং আমার এই দেখুন আমার স্টকের, আমি এই স্টকগুলোকে ফলো করি যেহেতু আমি নিফটিতে বেশি ট্রেড করি। এইগুলো আমার মানে মেজর লিস্টে, আমার এখানে লিস্ট দেখুন, মেজর লিস্টে আমি ফেলে রেখেছি, যা রিলায়েন্স আছে, আদানি এন্টারপ্রাইজ আছে, আইটিসি আছে, টিসিএস আছে, ইনফোসিস আছে। তো আমি প্রত্যেকটাই আমি খেয়াল করছিলাম, তো দেখছি আজকে রিলায়েন্স সকাল থেকেই ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। সেই কারণে আজকে আমরা প্রত্যেকেই কল সাইডের দিকেই ছিলাম, পুট সাইডের দিকে মানে কেউই আমরা যে আশা করি থাকবো না, কেন মার্কেটে সেরকম কোনো পুট সাইডের মুভমেন্টামই ছিল না যে পুট সাইডে ট্রেড নেওয়ার মতো। যে মার্কেট পুরো মানে ওয়ান সাইড র্যালি করেছে, যদি আমরা এটাকে বলে ওয়ান সাইড র্যালি একদম। দেখুন পুরো মানে কোথাও সেরকম মানে ডিপ আসেনি যে মার্কেটে এই রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেক করে, এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে মার্কেট যাওয়ার চেষ্টা করছে, ওরকম একবারও সিচুয়েশন তৈরি হয় না। চলুন শুরু করা যাক। আগামীকাল মঙ্গলবার দিন মার্কেটের কোথায় রেসিস্ট্যান্স সাপোর্ট আছে, কোথায় আমাদের টার্গেট থাকবে, তো এই লাইনটা আমি একটু জাস্ট, এটা প্রিভিয়াস ড্রয়িং ছিল। যদি কাল মার্কেট 21,000 এই লেভেলটা 700, প্রথমে আমি ডাউন সাইড বলে দিই, যদি এই লেভেলটার নিচে মার্কেট হোল্ড করে, একটা ধরুন 15 মিনিটার ক্যান্ডেল এই লেভেলটার নিচে হোল্ড করছে, তাহলে আমরা প্রথম তার টার্গেট দেখতে পাবো 21,650 এখান পর্যন্ত। ফার্স্ট টার্গেট থাকবে আমার ডাউন সাইডে 21,650। যদি কাল মার্কেট 21,706 থেকে, আমি লিখে দিই আপনাদের সুবিধার্থে, যদি কাল মার্কেট 21,706 থেকে 21,700 এর নিচে একটা 15 মিনিটের ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হোল্ড করে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে 21,650। ওকে,
এবং আমাদের সেকেন্ড টার্গেট থাকবে 21,570। এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট এই ঘরটা, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট। এটা হলো ডাউন সাইডের দিকে। আর আপ সাইডের দিকে আমাদের কোথায় টার্গেট থাকবে? আপ সাইডের দিকে আমরা যদি ভালো করে আজকে যেটা রেসিস্ট্যান্স, মানে আজকে যেখানে মার্কেট এন্ড রয়েছে এই ঘরটাই আমরা রাখবো। সেই লেভেলটা হচ্ছে 21,758। যদি কালকে মার্কেট 21,758 এই লেভেলটার ওপরে, 21,758 মানে এক্স্যাক্ট এই লেভেলটার ওপরে একটা বেশ 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল তৈরি করে, এবং সেকেন্ড ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলের ওপরে তৈরি হয়, মানে এর লোকে যেন ব্রেক করতে না পারে, সেকেন্ড যে ক্যান্ডেলটা হবে সেটা যেন এই ক্যান্ডেলের ওপরেই তৈরি হয় এবং সেটা যেন সাস্টেন করে, এই মুমেন্টামে আমি ট্রেডটা নেব। এবং আমার ফার্স্ট টার্গেট থাকবে 21,805, মানে এই ঘরটা, এইটা আমার ফার্স্ট টার্গেট। এবং আমার সেকেন্ড টার্গেট থাকবে 21,926। সেকেন্ড টার্গেট আমার থাকবে 21,926, এই লেভেলটা, এটা হচ্ছে আমার সেকেন্ড টার্গেট। তাহলে কি কালকে আমরা মার্কেটে একটুখানি ওয়াচ করব যে মার্কেট এই লেভেলটার ওপর একটা কোনো গ্রিন ক্যান্ডেল 15 মিনিটের সাস্টেন্স করছে কিনা, এবং যখন সেকেন্ড 15 মিনিট এন্ড হওয়ার পর যখন সেকেন্ড ক্যান্ডেল তৈরি হবে সেটা যেন সেই ক্যান্ডেলের ওপরে থাকে। তাহলে আমরা ফার্স্ট টার্গেট পেয়ে যাবো 21,805 এবং সেকেন্ড টার্গেট আমরা পেয়ে যাবো 21,926। এই টার্গেট দুটো যদি আমাদের অ্যাচিভ হয়ে যায় তাহলে আমরা এই সব জায়গায় স্টপ লস লাগিয়ে, ধরো 21,926, আমরা একটু রাউন্ডে 21,900, এই জায়গায় স্টপ লস লাগিয়ে আমরা স্টপ লসটাকে ট্রেল করতে থাকবো, কেন মার্কেট কত উপরে যাবে আমরা কেউ জানি না। তাহলে স্টপ লস আমাদের, তাহলে কী হবে, প্রফিটটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। যদি আমরা স্টপ লস লাগিয়ে নিই তাহলে যেটা আমরা প্রফিট গেইন করেছি সেই প্রফিটটা আমাদের হাত থেকে হাতছাড়া হবে না। মার্কেট যতদূর যাচ্ছে আমার তারও 10 পয়েন্ট ট্রেল করতে হবে। মার্কেট যদি 30 পয়েন্ট মুভমেন্ট করে, দেখা গেল মার্কেট 926-এর পর, এখানে 926-এর পর ধরো আরও 30 পয়েন্ট মার্কেট মুভ করলো, তখন আমরা এই জায়গায় স্টপ লস লাগিয়ে দেবো, 21,920 ঘরে স্টপ লস লাগিয়ে রাখবো। আরও মার্কেটের দোকান থেকে আরও 30 পয়েন্ট মুভমেন্ট করলো, তখন আমরা 21,950 ঘরে স্টপ লস লাগিয়ে রাখবো। মার্কেট 30 পয়েন্ট করে মুভমেন্ট করবে, আমরা 30 পয়েন্ট নিচে আমাদের স্টপ লস থাকবে। আবার মার্কেট 30 পয়েন্ট মুভমেন্ট করবে, আমাদের এইখানে স্টপ লস থাকবে 30 পয়েন্ট, মানে মার্কেটে যত মুভমেন্ট করবে তার 30 পয়েন্ট নিচে আমাদের একটা করে স্টপ লস থাকবে। তাহলে কী হবে, আমরা যে প্রফিটটা এখানে এমটিএমে দেখতে পাই সেই প্রফিটটা আমরা মিস করব না। যদি আমরা বিনা স্টপ লস লাগিয়ে মানে মার্কেটে বসে থাকি, কখন মার্কেটে সাডেন ডাউনফল চলে আসবে আমরা জানি না, তাহলে যে প্রফিটটা আমরা করবো সেই প্রফিটটা অনেকটা আমাদের কম হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি করব, এখানে একটা স্টপ লস অবশ্যই ইউজ করব, এসএল আমাদের অবশ্যই থাকবে, সেটাকে আমরা ট্রেল করতে করতে যাব। ঠিক আছে, এসএলটা আমরা নিফটি 30 পয়েন্ট মুভ করলে আমরা তার নিচে 30 পয়েন্টে স্টপ লস লাগাবো। আবার এইখানে 30-40 পয়েন্ট মুভ করলো, তার নিচে এই ঘরে আমরা 30 পয়েন্ট স্টপ লস লাগিয়ে দেবো। এইভাবে আমরা প্রফিটটাকে বুক করতে থাকবো, মানে আমরা প্রফিটটাকে ধরে রাখতে পারবো। স্টপ লস ট্রেল না করলে কিন্তু বড় টার্গেট অ্যাচিভ করা খুব চাপের হয়ে যায়। ওকে, আমরা কেউ জানি না মার্কেট কতটা আপসাইড দিতে পারে। আমরা একটু এনএসসি চেনটা দেখে নিই, আজকে মার্কেটের কোথায় রেসিস্ট্যান্স আছে, কোথায় সাপোর্ট আছে। সেরকম কল ওয়াই যদি আমরা দেখি, হিউজ পরিমাণ কল ওয়াই আছে, সেটা আমাদের এখানে খেয়াল করছি 22,000-এর ঘরে। দেখুন 22,000-এর ঘরে হচ্ছে 81,981 কল মানে ওয়াই আছে। তার সেরকম যদি আমরা দেখি মার্কেট 21,737-এ স্টপ হয়েছে, মানে 750-এর ঘরেও রেসিস্ট্যান্স নেই, 800-র ঘরেও মানে সেরকম একটা রেসিস্ট্যান্স কিন্তু নেই একদম এই ঘরেতে। তার মানে মার্কেটে কালকে রেসিস্ট্যান্স একটুখানি কম আছে, মানে কল ওয়াইটা সেলাররা অতটা সেরকম অ্যাক্টিভ নেই। আর 21,900-র ঘরে আছে 59,000। সেই তুলনায় যদি আমি পুট ওয়াইটা একটু খেয়াল করি, পুট ওয়াই যদি আমি খেয়াল করি তো পুট ওয়াই 21,500-র ঘরে একটা হিউজ পুট ওয়াই আছে, সেটা হচ্ছে 1,01,048। তার মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে কালকে মার্কেটকে কোনো রকমে ওরা এই 21,500-র নিচে নামতে দেবে না। দেখুন ওই জন্য পুট সেলাররা এখানে কিন্তু হিউজ পরিমাণে অ্যাক্টিভ আছে 21,500-র ঘরটাতে।
তো সেরকমভাবে আমরা যদি খেয়াল করি যে রেসিস্ট্যান্স মানে কল সেলাররা ওরকম অ্যাক্টিভ নেই যতটা পুট সেলাররা অ্যাক্টিভ আছে। তো মার্কেটে যেহেতু এখন একটা আপ ট্রেন্ড চলছে, তো সেই জন্য হয়তো মানে সেলাররা কল সাইডের থেকে বেশি পুট সাইডে ইন্টারেস্ট দেখিয়েছে। এবং আজকেও যদি আমি সকাল থেকে দেখি একটু আমাদের সেন্সিবলের ডেটাগুলো দেখুন, যারা এই জায়গাতে কল সেল করেছিল মানে 21,300 ঘরে, 21,350 ঘরে, 21,400 ঘরে, 21,500 ঘরে, সবাই দেখুন স্কোয়ার আপ করে নিয়েছে। এই যে রেড রেড ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব যারা কল সেল করেছিল তারা সব স্কোয়ার আপ করে বেরিয়ে গেছে। আর দেখুন এখানে বেশি বেশি করে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, দেখুন এত বড় বড় গ্রিন ক্যান্ডেল। তার মানে এইখানে কি, এইখানে আপনার পুট ওয়াই মানে পুট সেলাররা আজকে খুব পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন এগুলো হচ্ছে সব, এই যে গ্রিন ক্যান্ডেল মানে যত বড় বড় গ্রিন ক্যান্ডেল, এগুলো সব মার্কেটের সাপোর্টের কাজ করছে, এগুলো সব মার্কেটের সাপোর্টের কাজ করছে। সেই জন্য এরা কিন্তু মার্কেট থেকে দেখুন, যারা সেই তুলনায় যদি আমি খেয়াল করি রেড ক্যান্ডেল দেখুন গ্রিন ক্যান্ডেলের তুলনায় কিন্তু অনেকটা কম। তার মানে মার্কেটের রেসিস্ট্যান্ট আজকে সেরকমভাবে ডেভেলপ হয়নি, মানে তৈরি হয় না দেখুন। এবং এই যে 22,000 ঘরটা দিয়ে একটু বেশি আছে। এবং যদি আমি আর একটু নিচে যাই, এটা তো ডে অ্যানালিসিস, যদি আমি একটু নিচে যাই তা দেখতে পাবো, এই দেখুন এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ফেব্রুয়ারি আমাদের এক্সপায়ারি আছে তার একটা নমুনা। সেখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি না, 21,500 ঘরে পুট ওয়াই আছে 49,26,000, আর কল ওয়াই আছে একদম হাফেরও কম 20,000, হ্যাঁ 20,61,000, তার মানে হাফেরও কম। এবং সেই তুলনায় দেখুন 22,000-এর ঘরে কল সেলাররাও বেশিভাবে কিন্তু অ্যাক্টিভ নেই। দেখুন 41,000 মাত্র কল সেলার আছে, মানে যেখানে আমাদের এখানে 21,500 ঘরে প্রায় 49 লক্ষ আছে, মানে প্রায় 50 লক্ষ, সেখানে এই ঘরে হচ্ছে মাত্র 41 লক্ষ। মানে মানে ওয়াই কল ওয়াই সেরকমভাবে কিন্তু বেশি রেজিস্ট্যান্টের কাজ এখানে কিন্তু করছে না। এইগুলোতে তো একদমই করছে না। যদি আমি তোমার 700 ঘর দেখি, 750 ঘর দেখি, সেখানে দেখুন এই ঘরটাতেও যদি আমি 700 ঘরও দেখি, 700 ঘরেতেও দেখুন আমাদের সাপোর্ট এই গ্রিন ক্যান্ডেলটা বেশি আছে। তার মানে এখানে কল সেলার কম আছে, পুট সেলার এখানে বেশি আছে। তো এই থেকে বোঝা যায় মার্কেটে একটা আপসাইডের মুভমেন্ট এখন পর্যন্ত আছে। তবুও কালকে আমরা একটু ওয়াচ করব। মেন হচ্ছে আমার সাপোর্ট রেসিস্ট্যান্ট, এইগুলো আমাদের দিকে খুব ভালোভাবে আমরা একটু ওয়াচ করব, কোথায় সাপোর্ট আছে কোথায় রেসিস্ট্যান্স আছে। যেগুলো আমি মার্ক করেছি আপনারা একটু খুব ভালো করে মার্কেট অ্যানালিসিসটা দেখবেন, এতে আপনাদেরই সুবিধা হবে। লেভেল টু লেভেল ট্রেড করবেন, দেখবেন আশা করি আপনাদের প্রফিট হবে, অনেকটাই প্রফিটে থাকবেন। এবং আজকে আমি টেলিগ্রামেও আমি দেখিয়ে দিই, আমার টেলিগ্রাম এটা চ্যানেল ট্রেডিং সাইকোলজি সিক্রেট। তো এইখানে আমি 9:40-এ একটা আমি পোস্ট করেছিলাম যে আমার ফার্স্ট টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, তো সেকেন্ড টার্গেটের দিকে আমরা যাচ্ছি। আপনারা আমার এই চ্যানেলটা কি বলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন, বা এখানে অ্যাড হয়ে যেতে পারেন, তাহলে আমাদের সুবিধা হবে কি আমি মাঝে মধ্যে এগুলো আমি মার্কেট চলাকালীন লাইভ মার্কেটে আপডেট দিতে থাকি। তো এটা আমি দিয়েছিলাম যে গত শনিবারে আমি যেটা অ্যানালিসিস করেছিলাম তার ছোট্ট একটি পার্ট আপনাদের শোনালাম। এবং এখানে 9:40-এ এই ভিডিওটি পোস্ট করার পর 10টার সময় সেকেন্ড টার্গেট আমার হিট করে 21,570। তো মার্কেটে আজকে দেখলাম যে হিউজ প্রফিট 38%, প্রফিট 31% এবং লস করেছে 31%, মানে প্রফিটের সংখ্যা আজকে বেশি আছে। স্বাভাবিক ব্যাপার, আজকে মার্কেট ওয়ান সাইড র্যালি করেছে। তো আপনারা এই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করতে পারেন, তাহলে আপনারা লাইভ মার্কেটও আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটি একদমই নতুন, আমি এরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসবো। প্রত্যেকদিন মার্কেট অ্যানালিসিস ভিডিও আমি করতেই থাকবো। আজকে এই